আজকে বেল হয়নি। বেল পাইনি আমি ছিল, তবে তবে উকিল বাবু বলেছেন পরের ডেটে হয়তো আপাতত জেল কাস্টাডি হয়েছে, কিন্তু কিন্তু এর পরের ডেটে আমি জামিন পেয়ে যাবছিলাম। এই চলো। একদিন এর দাম চোখাতে হবে সংকল্প, এর দাম একদিন চোখাতে হবে চোখের জলে। ড্যাডির ফোন? ভাইয়া, ভাইয়া তুই কোথায়? কেন? ভাইয়া মামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ, মামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নে তুই কথা বল, তুই ড্যাডির সাথে কথা বল। সংকল্প, শোন বাবা, তোর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোর কাকা সমস্ত শোরুমের দখল নিচ্ছে আইনি ভাবে। কিন্তু মম কোথায়? এগুলো কি করে হলো? জানি না, আমি কিচ্ছু জানি না সংকল্প। এখন একজন বাবার তার ছেলেকে প্রয়োজন। তুই ফিরে আয় সংকল্প, বাবা, তুই ফিরে আয়, ফিরে আয়। হ্যাঁ হ্যাঁ ড্যাডি, আমি এক্ষুনি আসছি। চৈত্র সেল শাড়ি নেবেন, শাড়ি একদম 250 টাকা। সেল সেল চৈত্র সেল। দিদিরা বন্ধুরা দেখুন শাড়ি, তাঁত আছে, ছাপা আছে, একদম 250 টাকা, 250 টাকা। চৈত্র সেল সেল সেল। ছাপা আছে, তাঁত আছে, নকশা করা শাড়ি আছে, 250 টাকা একদম। দেখুন দেখুন দেখুন, খুব সুন্দর। এটা আমাকে দেখান, এটা দেখুন। আসুন আসুন আসুন, দেখুন। সেল 250 টাকা, শুধু 250 টাকা। হ্যালো দিদি, দিদি কি হলো? বোন, চিন্তা করিস না, আর গুটি 5 শাড়ি বিক্রি হলেই ও হয়ে যাবে। শাড়ির দাম রেখেছিস কত দিদি? 250 টাকা। দিদি, সব লস হয়ে যাবে তো, লাভের থেকে লোকসান বেশি হবে। হোক লোকসান, শালুঙ্খরা ব্যানার্জিকে যেভাবেই হোক বাঁচাতে হবে। তার জন্য যদি লোকসান হবে হোক। বোন বোন 1 সেকেন্ড হোল্ড কর, একজন খদ্দের আসছে। সেল সেল দিদি, দেখুন দেখুন, নানা রকমের শাড়ি আছে, দেখুন দিদি। হোক লোকসান, শালুঙ্খরা ব্যানার্জিকে যেভাবেই হোক বাঁচাতে হবে। তার জন্য যদি লোকসান হবে হোক। সব সব একদম 250 টাকা। এই শাড়িটা দেখুন, কি সুন্দর শাড়ি আছে। ছিলাম শাড়ি বিক্রি করছে, আর ভ্যানে করে ঘুরে ঘুরে। তার মানে অনেক টাকার দরকার। টাকার দরকার কেন? সেল সেল সেল, সব 250 টাকা একদম একদম একদম। দাঁত আছে। ড্রাইভার। হ্যাঁ স্যার। ভ্যানটাকে ফলো করো। হ্যাঁ স্যার। চল।
হ্যাঁ দেখুন দেখুন দেখুন, তাঁত আছে, ছাপা আছে, নানা রকমের নকশা করা শাড়ি আছে। সুভাষ ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি আমার উপর নজর রাখছে, তার মানে আমাকে আমাকে ফলো করবে। ভাই তাড়াতাড়ি ভ্যান চালান, চলো। নজর রাখো, নজর রাখো। ভাই তাড়াতাড়ি চলো। কি হলো? কোথায় গেল? ড্যাভিড, মনে হচ্ছে হাতছাড়া হয়ে গেল। মনে হচ্ছে ঝিলম প্রিয়ম সব জানে। বিপিনকে ফোন করতে হবে। হ্যালো, রিং হলো না কেন? নাম্বারটা কি ব্লক লিস্টে আছে? কিন্তু বিপিন আমার নাম্বার ব্লক করবে কেন? কেন? চল 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 চল। গেছে, গাড়িটা আর নেই। ভাই তাড়াতাড়ি এসো। চলো। মা, মা কি হয়েছে? মা, মা কি হয়েছে? মা কিছু বলবেন? মা, মা শরীর খারাপ লাগছে আপনার? কি হয়েছে মা? মা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনার? মা, মা কষ্ট হচ্ছে? কি হয়েছে কিছু বলবেন? মা, মা কিছু বলবেন? মা খুব কষ্ট হচ্ছে না? মা খুব কষ্ট হচ্ছে। ওষুধ আসছে, দিদি ওষুধ নিয়ে আসছে। মা, হ্যাঁ মা। দিদি আসছে না কেন এখনো?
মা কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ ওষুধ আসছে আপনার, দিদি দিয়ে আসছে ওষুধ। ওষুধ নিয়ে এসছি। দেখ না মা কেমন করছে। তাড়াতাড়ি ওষুধ দিতে হবে। মা মা ওষুধটা খেয়ে নিন না। ওষুধটা খেয়ে নিন মা। মা মা দিদি মায়ের পালস কেমন পড়ে যাচ্ছে। কি বলছিস? আন্টি 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 কি হয়েছে? এই দেখ পাস পাচ্ছি, পাস পাচ্ছি, পাচ্ছিস? পাস পাচ্ছি, পাচ্ছিস। এটা আপনার কি হলো বাবা? আপনার কেন এই অবস্থা? আপনার এই অবস্থা চেক করেছে, তাকে আমি কখনো ক্ষমা করবো না, কখনো ক্ষমা করবো না বলে রাখলাম। আপনি সুস্থ হয়ে উঠুন মা, আপনি সুস্থ হয়ে উঠুন। শিলায় দিদিমণি সুস্থ হয়ে উঠতে উঠতে কল কারখানা, শোরুম, দোকান সব সুভাষ ব্যানার্জি গিলে খেয়ে লিবে, ও আর কিচ্ছুটি রাখবে না। তাহলে কি হবে বিপিনদা? আমরা এখন কি করব? আমরা আর কি করতে পারি? আমাদের এখন রাতের বেলায় শিলায় দিদিমণির বাড়ি যেতে হবে। ও বাড়িতে যে ফাইলগুলো আছে না, মোটা মোটা আইনের কথা লেখা ওই ফাইলগুলো, ওইগুলো নিয়ে আসতে হবে, না হলে সুভাষ ব্যানার্জি ওগুলোকে দখল করে নিবে। সুভাষ ব্যানার্জি ওই সমস্ত কাগজপত্রে দাঁত ফোটানোর আগেই আমাদের ওই বাড়ি থেকে ওগুলো সরিয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছি। সরিয়ে ফেলতে হবে মানে? তাহলে তো ওই বাড়িতে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে। রাতের অন্ধকারে আস্তে আস্তে করে যেতে হবে। ওই কাগজগুলো রাতের বেলা বের করে নিয়ে আসতে হবে, আর না হলে সুভাষ ব্যানার্জি সবগুলো নিয়ে চলে যাবে। মানে ওই বাড়ির বউ হয়ে আমি চোরের মতো ওই বাড়িতে ঢুকবো? আরে দিদিমণি, ছাড়া কোনো উপায় নাই, ছাড়ার কোনো উপায় নাই। ওইসব আইনের কথা লেখা ওই ফাইলগুলো, ওই কাগজগুলো যদি সুভাষ ব্যানার্জির হাতে চলে যায়, ও সব নিজের নামে করে নেবে। তারপর তোমার বোন আর ওই কোনোদিন ওই বাড়িতে ঢুকতে পারবে নাই, কোনোদিন না। আমার বন্ধু ওই বাড়িতে ঢুকবে, আর এইবার শালঙ্করা ব্যানার্জি নিজে ওই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থেকে আমার বোনকে বরণ করবে।
বরণ করবেন তো আপনি, বরণ করবেন তো আপনি, বরণ করবেন তো আপনি, বরণ। সংকল্প, একে কথা বলছিস না কেন? আমি তো একে পছন্দ করিনি। কে তুমি? আমি প্রিয়া। ইম্পসিবল। শালঙ্কারা ব্যানার্জির বৌমা হিসেবে মেনে নিতে পারলাম না। আপনি আমাকে বরণ করবেন, আপনি আমাকে বরণ করবেন, আপনি আমাকে বরণ করবেন, আপনি আমাকে বরণ করবেন। আমি যাকে পছন্দ করেছিলাম সে তো ছিল চাঁদের টুকরো, এ তো চাঁদের কলঙ্ক। শালঙ্কারা ব্যানার্জি কোনো মিডিওকার মেয়েকে সিলেক্ট করে তার বাড়ির বউ করবে, এটা ভাবা তো ভুল। আমি যাকে বরণ করিনি তাকে কেউ বরণ করবে না, এটা শালঙ্কারার শেষ কথা। বরণ করবেন তো আপনি আমাকে, আপনি আমাকে বরণ করবেন তো মা? বোন, ওনাকে ওনাকে আর জাগাস না, ওনাকে তুই কথা বলাস না, একটু ঘুমোতে দে, তুই ওনার পাশে থাক। হ্যালো, বোন, বোন কি হয়েছে? নিয়ম দিদিমণি, কি হয়েছে? কোনো খারাপ কিছু ঘটনা ঘটেছে নাকি? বোন কি হয়েছে? কে ফোন করেছিল? কোনো খারাপ খবর? শিলাই টেক্সটাইলের সমস্ত শোরুমের আইনিভাবে মালিক হচ্ছেন সুভাষ ব্যানার্জি। তার জন্য উনি পার্টি দিচ্ছেন। এমনকি বালিগঞ্জের শোরুম, যে শোরুমটা উনি নিজে হাতে আগুনে পুড়িয়ে দিয়েছেন, সেটা উনি দখল করছেন। আন্টি, আন্টি, আন্টি আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আন্টি? ওই সুভাষ ব্যানার্জি আপনার সমস্ত সম্পত্তি দখল করছে। আপনার সাধের শোরুমগুলো সমস্ত দখল করছে। শিলাই টেক্সটাইল তো আপনার কাছে শুধু শোরুম নয়, আপনার স্বপ্ন। না, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আন্টি? মা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন মা? শিলাই দিদিমণি, শিলাই দিদিমণি, পিপিন সাধু কাপড় নামটি আমি যার নুনটো খাই তার কুন্টো খাই দিদিমণি। আপনার নুনটো খেয়ে আমি কুন্টো খাইতে ভুলে গিয়েছিলাম। আপনি আমাকে চেয়ে দেন আমাকে, চিরদিন আমাকে আমি ওর রাজ্য করেছি। বোন চল, আমাদের একবার শোরুমে যেতে হবে। কেন দিদি? ওই সুভাষ ব্যানার্জির মুখোমুখি গিয়ে কথা বলাটা খুব দরকার। লড়াই শুরু হয়ে গেছে বোন, লড়াই শুরু হয়ে গেছে। মিস্টার বাজাজ, আপনাকে কিন্তু আমার চাই। না 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 না, আমি কোনো কথা শুনবো না। আমার পার্টিতে আমি আপনাকে চাই। কাল পার্টি দিচ্ছি, এই খুশির খবরটা সকলকে জানাবার জন্য। 14 এপ্রিল আইনিভাবে আমি শিলাই টেক্সটাইলের দখল নিচ্ছি। ইয়েস মিস্টার বাজাজ, 14 এপ্রিল পয়লা বৈশাখ হালকাতা করে আমি আমার নতুন ব্যবসা শুরু করব। এই কোম্পানি শিলাই টেক্সটাইল। নিজের সীমার মধ্যে থাকুন মিস্টার সুভাষ ব্যানার্জি। প্রিয়ম। হ্যাঁ প্রিয়ম।
কথায় বলে যার এক কান কাটা সে লজ্জা পেয়ে আড়ালে থাকে, আর যার দু কান কাটা সে নির্লজ্জ বেহায়ার মতো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আপনার বোধহয় দু কানই কাটা গেছে, তাই না? এটা আমার শোরুম, সিকিউরিটি গার্ডকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ছুঁয়ে দেখুন একবার, একবার আমার দিদিকে ছুঁয়ে দেখুন। ভুলে যাবেন না শিলাই টেক্সটাইলের মালকিনের পুত্রবধূ আমি। থাক, তোমাকে আবার ওই বাড়ির পুত্রবধূ বলে কে মানলো প্রিয়ম? প্রিয়ম, তুমি আমাকে নাম ধরে ডাকছো? ম্যাডাম বলে ডাকো। তুমি এই কোম্পানির একজন কর্মচারী মাত্র। না, ও এখন আর কর্মচারী নয়, ওকে আমি এই কোম্পানির শেয়ার দিচ্ছি।